মুসা নবীর সময় একজন বড় পাপিষ্ঠ ছিলেন, যিনি 100টা খুন করেছেন। যখন 99টা খুন করলেন, খুন করার পরে উনি একদিন হঠাৎ উনার মধ্যে একটা মনোভাব সৃষ্টি হলো, আমি যে এই 99টা খুন করলাম, এত কিছু করলাম, পাপাচার করলাম, ব্যভিচারে লিপ্ত হলাম, এই সমস্ত কার্যকলাপ গুলো করলাম, আমি তো মরতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যখন তার মধ্যে এই অনুশোচনাটা আসছে, এই অনুশোচনাটা আসার কারণে সে একজন হক্কানি রাব্বানি আলেমের কাছে চলে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আলেমের কাছে গেলেন, আলেমের কাছে যাওয়ার পরে ওই আলেমকে জিজ্ঞেস করতেছে, আমি তো 99টা খুন করেছি, আমি কি কোনো বাঁচার মাধ্যম আছে, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো মাধ্যম আছে? ওই আলেম বলতেছে কোনো মাধ্যম নেই। ওখানে ওই আলেমকে আবার হত্যা করলো, করে 100টা পূরণ করলো। এভাবে যাইতে 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 হঠাৎ করে রাস্তায় যখন একজন পাগলের সাথে দেখা হলো, পাগলের সাথে দেখা হওয়ার পরে হঠাৎ করে বলতেছেন, পাগল বাবা তুমি পেরেশান কেন? ওই পাগলকে ডাক দিয়া বলে, আমি বাবা আমি তো 100টা খুন করেছি, আমি কি আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? ওই আল্লাহর ওই ব্যক্তিকে ওই পাগল ডাক দিয়া বলে, সামনে একটা আল্লাহর অলির দরবার আছে, ওই অলির দরবারে যদি তুমি যাইতে পারো, ওই অলির দরবারে গেলেই আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই অলি আল্লাহর দরবারে যাওয়ার সময় নিয়ত করলেন, নিয়ত করার পরে ঠিক যাওয়ার আগ মুহূর্তে ওই লোকটা ইন্তেকাল করেছেন। বড় করে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে টানাটানি করতেছে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে টানাটানি করতেছে। এমনি এমনি করে যখন টানা হেসরা শুরু হয়ে গেল, এই টানা হেসরা হয়ে যাওয়ার পরে ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও যাও, জান্নাত এবং জাহান্নামের ফেরেশতাদের কাছে চলে যাও, গিয়ে বলবা ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলে, সে সারা জীবন এত পাপ এত ব্যভিচার করেছে, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলল, ওই ফেরেশতাদেরকে মাপতে বলো, ওই লোকটা যদি ওই অলি আল্লাহর দরবারের অর্ধেক রাস্তার বেশি অতিক্রম করে থাকে, তাইলে ওই লোকটা জান্নাতি, আর অর্ধেক রাস্তার কম যদি অতিক্রম করে থাকে তাইলে জাহান্নামী। বড় করে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতারা মাপামাপি শুরু করলেন। আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, মাপামাপি করার এক পর্যায়ে ফেরেশতারা দেখতে পারলেন ওই ব্যক্তিটা ওই অলি আল্লাহর দরবারের অর্ধেক রাস্তা অতিক্রম করে নিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে চলে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উনার ভক্ত মুরিদানের মধ্যে 70 জনের একটা কাফেলা একটা রওনা হলেন এক জায়গার মধ্যে। রাস্তায় ঠিক আগ মুহূর্তে উনাদেরকে একদল ডাকাত ধরলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন একদল ডাকাত ধরলেন, ডাকাত ধরার পরে 69 জন সাথী আল্লাহকে ডাকা শুরু করলো। একজন সাথী জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জপতে শুরু করে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই 69 জন ব্যক্তি জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম না জপে আল্লাহর নাম জপা শুরু করেছে, ওই লোকগুলো ডাকাতদের কাছে সম্পদও দিয়েছে, মাইরও খেয়েছে, সবকিছু করলো। ওই যে ব্যক্তি একজন জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জপেছে, ওই ব্যক্তিটা অদৃশ্য হয়ে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা যখন 69 জন সাথী দেখলেন, দেখার পরে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলতেছেন, হুজুর আমরা 69 জন আল্লাহ মাইর খাইলাম, কিন্তু একজন লোক গায়েব হইল, সে মাইরও খাইলো না, টাকাও দিতে হইল না, ঘটনাটা কি? জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমরা যখন ডাকাত ধরেছে আল্লাহর নাম জপেছো, তোমাদের জবানটা না পাক, তোমরা সুদ ঘুষ ব্যভিচার মিথ্যা কথায় লিপ্ত, এই জন্য আল্লাহ তোমাদের ডাক শুনে নাই। 70 নাম্বার সাথী আমি জুনায়েদ বাগদাদীকে যখন ডাক দিয়েছেন, এই জুনায়েদ বাগদাদীকে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ জুনায়েদ বাগদাদী
আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আমার এই মুরিদকে যেন হেফাজত করে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই যে আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, ওলি আল্লাহর দরবারে আমি আপনি যদি যাই, এই ওলি আল্লাহর দরবারে যাওয়ার মাধ্যমে আমাদের অন্তরের আত্মশুদ্ধিতা হবে, কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? এই যে খাজা গরিবেন আমাদের স্মরণে আজকে মাহফিল করা হয়েছে, খাজা শাহ সুফি রমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহ সুফি আলী আহমেদ ফকির রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে আজকে মাহফিল হয়েছে। এই যে আমরা মানুষরা আসলাম কষ্ট করে, আমাদের একটাই উদ্দেশ্য, এই ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহদের মাধ্যমে আমাদের মুদ্রা কলব গুলাকে মদিনার আয়না করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই রমিজউদ্দিন ফকির রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসার একটাই মকসদ, উনার মাধ্যমে আমরা নাপাক, আমাদের জবান নাপাক, আমাদের শরীর নাপাক, আমরা মিথ্যা বলি, ঘুষ খাই, ব্যভিচারে লিপ্ত, উনাদের উসিলায় আমাদের যে মনের বাসনাগুলো রয়েছে সেই বাসনাগুলো পূরণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এছাড়া আমাদের কোনো দুনিয়া বিকি নয়, স্বার্থ নয়, একটাই স্বার্থ, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আমরা ওলি আল্লাহর দরবারে এসেছি, এই ওলি আল্লাহর দরবারে আসার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের ভালোবাসা, ওলি আল্লাহদের মহব্বত অন্তরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি ওলি আল্লাহর মহব্বত, ওলি আল্লাহর ভালোবাসা অন্তরে রাখতে পারি, আমাদের দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত কল্যাণ হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে আল্লাহর ওলির দরবারে আসতে হবে, আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত রাখতে হবে। যদি আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখতে পারি, এই সম্পর্ক রাখার মাধ্যমে আপনি আমি দুনিয়া তো কামিয়াব হতে পারবো, আখিরাত তো কামিয়াব হতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহর দরবারে আসার উদ্দেশ্য একটাই, এই ওলি আল্লাহদের উসিলায় আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দান করবেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, আমি আল্লাহর ফয়েজ পেতে চাও, আমি আল্লাহর বরকত পেতে চাও, আমার মহসিন বান্দাদের কাছে চলে যাও, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মহসিন বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে চললে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হয়, ওই পথটাই হচ্ছে মহসিনের পথ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন? মহসিন বান্দাদের কাছে যাওয়ার জন্য। কি বান্দা? মহসিন বান্দা। এই মহসিন বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কিরামগণের আলোচনা করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলা, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কথা বলতে গিয়ে, ওলি আল্লাহর আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা শব্দ ব্যবহার করা হয়েছে। এই আলা শব্দের কথা অর্থ হচ্ছে সাবধান, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্না, অর্থ নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, ওলি আল্লাহর বহু বচন হচ্ছে আউলিয়া, লা খাউফুন আলাইহিম, ওলি আল্লাহর দুনিয়াতে কোনো ভয় নাই, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই, বড় করে বলেন না সুবহানাল্লাহ।